দুপুরবেলা মিস্ত্রিদের জন্য কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সঙ্গে লম্বা লম্বা করে কালো বেগুন ভাজা, তার সঙ্গে করেছি হচ্ছে চিংড়ি মাছ আর গাছেরই পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। তো চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ইদানিং তোমরা মিনি ব্লগগুলোই দেখতে বেশি পছন্দ করছো। তো সবার ফার্স্টে পুঁই শাক, আলু, কুমড়ো বেশ ভালো করে সিদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি। আর অন্যদিকে এখানে 350 মতো মুগ ডাল বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না সেন্ট বেরিয়েছে। এবার যেই সেন্ট বেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা আমার কমপ্লিট। এবার হচ্ছে পুঁই শাক আলুর চচ্চড়িটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যে সিদ্ধ করা পুঁই শাক, আলু, কুমড়োটা রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেবো। এবার চিনি দেবো সামান্য, যাতে স্বাদটা ভালো মতো আসে। চিনিটা দিলে কি স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, কেউ কেউ চিনি দেয়, কেউ কেউ দেয় না, কিন্তু আমি একটু চিনি দিই, যেহেতু কুমড়োটা দিয়েছি একেবারে পাঞ্চে, খেতে কিন্তু ভালো না। তো এর জন্য একটু সামান্য আমি একটু চিনি দিলাম। তো পুঁই শাকটা আমার রান্না করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে তাড়াতাড়ি করে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডালের জলটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে হচ্ছে পরিমাণ মতো ডালের জলটা আমি দিয়ে বেশ ভালো করে কিন্তু জলটা আমি ফুটিয়ে নিয়েছি, কারণ যত ফুটানো যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আমি কিন্তু কাতলা মাছের মাথাটা বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিলাম। এবার তাড়াতাড়ি করে বেগুনের গায়ে লবণ, হলুদ, এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। একটু নতুনভাবে বেগুনটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম। বেশ বড় বড় করে বেগুনগুলো আমি কেটে সুন্দর করে কিন্তু মাখিয়ে 5 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু বেগুনটা আমি ভেজে নেব, যাতে এর মধ্যে সমস্ত মশলা বেশ ভালোভাবে থাকে। এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচানো, তার সঙ্গে টমেটো কুচানো, আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়ে মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম, একটু থেতো করে নিয়েছি নোড়ার সাহায্যে। তো এবার কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়েছি। তো যাই হোক, এবার এর মধ্যে আমি কিন্তু কাজু বাদাম কিশমিশটাও দিয়েছি। খেতে কিন্তু ভালো লাগে, কেউ চাইলে দেয়, কেউ দেয় না। কিন্তু আমার কাছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে যদি কাজু কিশমিশ না দেওয়া হয় তাহলে কিন্তু আমার খেতে একেবারেই ভালো লাগে না। তো অন্যদিকে এখানে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে ডালটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। উনুনে রান্না করতে করতে এত পরিমাণে কষ্ট হয়ে গেছে যে আর উনুনের শেষ পর্যন্ত রান্না আমি করতেই পারলাম না। তো এবার আমি সোজা চলে আসলাম গ্যাসে। এই তো লাস্টে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা, তার সঙ্গে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এই তো এখানে হচ্ছে বেগুনগুলো বেশ ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এই তো ডালটাও একদিকে আমার রান্না হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে তোমার বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি করে দুপুরবেলা তাদেরকে খেতে দিয়ে দিলাম। কার কার মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে পছন্দ?